নমস্কার। কেমন আছেন সবাই? আমি মোটামুটি আছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। চারিদিকের যা পরিবেশ, তাতে আমাদের কোনো মতে ভালো থাকাটাই প্রয়োজন। আজ শ্রাবণ মাসের শেষ সোমবার। আমি পঞ্চমিত্র বানিয়েছি আমার মহাদেবকে অভিষেক করার জন্য। আমার তাম্রঘটিতে আমি একটু দুধ নিয়েছি, একটু ঘি নিয়েছি। এবার দেব একটু মধু, দেব একটুখানি শর্করা। আপনি শর্করার মধ্যে চিনিটাই মেনলি সবাই দেয়। যদি আপনার বাড়িতে চিনি না থাকে, আপনি মিছরি বা মিষ্টি জাতীয় কিছু দিতে পারেন। বাতাসাও অনেকে দেয়। ঘি, মধু, শর্করা, দুধ, দই। আমি দই দেব। দিলে আপনার তৈরি হয়ে যাবে পঞ্চামৃত। বাবাকে এবার অভিষেক করব। আমার অভিষেকের পঞ্চামৃত রেডি। আমি গঙ্গা জলও নিয়েছি একটি ঘটিতে। সেখানে আমি একটু চন্দন, শ্বেত চন্দন মেশালাম, আর একটু সামান্য কর্পূরও মেশালাম। আপনি মহাদেব বা গোবিন্দ মানে গোপালকে যখনই অভিষেক করবেন, পঞ্চামৃত দিয়ে অভিষেকের পরে কোনো সুগন্ধি জল, সেটা আপনি চন্দন এবং কর্পূর, যদি দুটোর মধ্যে একটি থাকে সেটি দিয়েও আপনি করে নিতে পারবেন। কিন্তু আপনি সবসময় চেষ্টা করবেন যে ওইভাবেই আপনি পঞ্চামৃত পরে যে গঙ্গা জলটি দিয়ে আপনি অভিষেক করবেন, সেটা যেন সবসময় চন্দন আর কর্পূরে থাকে। আমি একটি তাম্রপাত্রে চন্দন দিয়ে মানে অষ্টগন্ধা চন্দন দিয়ে ওং লিখলাম, এবং একটি বেলপাতাতেও আমি অষ্টগন্ধ চন্দনটা দিলাম। এবার আমি বাবাকে অভিষেক করছি। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। প্রথমে আমি কার্তিক, গণেশ, দেবীর পীঠ, দেবী চরণ, বাবার মাথায় এবং নন্দী মহারাজকে স্নান করালাম। তারপরে আমি যে সুগন্ধি জলটি প্রস্তুত করেছিলাম সেটি দিয়ে বাবার অভিষেক ঘটালাম। জানেন তো, আমার এই মহাদেবটি আমি উপহার স্বরূপ আমার একজন খুব কাছের মানুষের থেকে পেয়েছি। এটি কোনো মন্দির বা কোনো রাস্তার ধারে দোকান থেকে কেনা না। এটি হাতিবাগানের পরে একটি পাথরপট্টি জায়গা আছে, সেখানে গিয়ে উনি আমাকে আমার পছন্দে এই মহাদেবের লিঙ্গটা কিনে দিয়েছে। এই শিবলিঙ্গতে আমি নিত্য পুজো করি, আমার ভালো লাগে। মানে স্বয়ং পাথরের মহাদেব আমার কাছে স্বয়ং এসছে। আমি বাবার লিঙ্গতে আমি আকন্দর মালা চড়ালাম। বাবাকে আমি শৃঙ্গার করছি। প্রথমেই দেখলেন বাবাকে আমি কপালে শৃঙ্গারের টিপ করালাম, তারপরে আমি মালা চড়ালাম, আমি বেলপাতা চড়ালাম, ভালো করে ধুয়ে বাবাকে বেলপাতা চড়ালাম। চন্দন দিয়ে আমি বেলপাতা চড়ালাম, চন্দন দিয়ে আমি বাবাকে পুষ্প নিবেদন করলাম। আমি দেবী পীঠে জবা নিবেদন করছি। আমি বাবার মাথায় এই শ্রাবণ মাসে আকন্দ দিতেই হয়, তাই আমি বাবার মাথায় আকন্দ বলছি নীলকণ্ঠ নিবেদন করলাম। বাবাকে সবসময় চেষ্টা করবেন সাদা ফুল, নীল আকন্দ এবং হলুদ ফুল দেওয়ার। বাবা এই ফুলগুলোতেই খুব তুষ্ট হয়। বাবার আরেক নাম আশুতোষ। বাবা খুব অল্পতেই তুষ্ট হয় বলে বাবার নাম আশুতোষ।
আমি একটি ফল দিয়ে বাবাকে নিবেদন করলাম এবং একটি মিষ্টি ভোগ দিলাম। কর্পূর আরতির পরে আমি ধূপ প্রদীপটা তো আগেই জ্বালিয়ে দিয়েছিলাম বাবাকে স্নানে। বাবাকে আসনে বসিয়ে আমি কর্পূর আরতি করার পরে বাবাকে ভোগটা নিবেদন করলাম এবং বাবাকে জোড়ো হস্তে বললাম, বাবা, আমাদের এই মনুষ্য সমাজ তোমার দ্বারা রচিত। তুমি মনুষ্য সমাজকে যেমন বাঁচিয়ে রাখছো, তেমন আমাদের মেয়েদেরকেও একটু শান্তিতে, একটু ভালোভাবে থাকতে দাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আপনারা ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।